আর বাঁকুড়া। চলো রাস্তায় দেখা হবে। এই হচ্ছে গঙ্গা, আর আমরা চললাম বাঁকুড়া। ঠিক লেফট টার্নটা নিয়ে নেবো এখান থেকে, ডানকুনি যাচ্ছি না, আমরা যাবো আরামবাগ। ঢুকে পড়েছি এই রোডে, একটু জ্যাম পাবো, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে রাস্তাটা। বাঁকুড়া আর 112 কিলোমিটার বাকি। জয়রামবাটি এখান থেকে 44 কিলোমিটার, আরামবাগ 22 কিলোমিটার। আমরা আরামবাগে গিয়ে টিফিন করে নেবো। রাস্তাটা দিয়ে রেস্ট ওই দিনটা রেস্ট হয়ে যেত। আমরা বনলতা রিসর্টে আশপাশটা ঘুরে দেখা, এই যে দোকানটা, এটা দিয়ে চলে যাবো, একটু খেয়ে দিয়ে নেবো। আর এটা একটু দেখাই জঙ্গলটা। গ্লাস দিয়ে বাটি দিয়ে সেটটা দেবো। 50 টাকা নাও, 50 10 টাকা দিয়ে দিই। সবই পাওয়া যায় মোটামুটি বাঁকুড়ার যা যা হ্যান্ডিক্রাফটসের সমস্ত কিছুই অ্যাভেলেবেল এখানে। চাবি রিং, প্যাঁচাটা দেখো, প্যাঁচা প্যাঁচা প্যাঁচা। আচ্ছা আচ্ছা, ঘোড়া। রিসর্টের খাবার শালপাতায় ভাত, ভাতের সাথে দিয়েছে একটা লঙ্কা, একটা লেবু, তার সাথে পেঁয়াজ, একটা মিক্স ভেজের তরকারি, সোয়াবিনের তরকারি, সাথে ডাল, আর রয়েছে মাছ ভাজা। চলো খাওয়া যাক। কোথায়? জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে জয়পুর ফরেস্ট দেখা যাচ্ছে, এই যে জয়পুর ফরেস্ট দেখা যাচ্ছে। আর আমরা তার মাঝখান থেকে পুরা ছাড়িয়ে একটা গ্রাম সাইডই যাচ্ছি মোটামুটি। কীরকম রাস্তাটা সেটাও দেখাচ্ছি। পুরো একদম আঁকা বাঁকা রাস্তা আর একদম চকচকে রাস্তা। রাস্তাটা দেখানোর জন্যই আমি ভিডিওটা অন করলাম। বিষ্ণুপুর ওই তো মাঝখানে একটা শর্ট দাঁড়িয়ে, অন্যবার কত দাঁড়াতে হয় না। দেখো জঙ্গল শুরু। পরের বার গিয়ে আমরা বনলতাতেই দাঁড়াবো। মেন রোড থেকে আমরা এবার ছোট একটা গ্রামীণ সড়ক পথে ঢুকে পড়েছি। এটা 6 কিলোমিটার যেতে হবে।
পাগলা। পুরো জঙ্গল এরিয়া, রাতে বেরোনো যাবে না এই এলাকা থেকে। কিচ্ছু নেই, আমার তো এইসব জায়গায় ভালো লাগে। সোজা গিয়ে কোথায়? কি থাকবে? রিসেপশনটা কোথায়? এটাই তো বললাম। রিসেপশনটা কোথায়? রামকৃষ্ণ মিশন আশ্রমে, রামহরিপুর, বাঁকুড়ার। এটা একটা ডায়াগ্রাম টাইপের, কোথায় কি আছে। এইটা হচ্ছে প্রবেশ পথ, সেখান দিয়ে আমরা ঢুকে আসলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ঠিক এই জায়গাটা, টয়লেটের ঠিক একটু আগে একটা সেন্ট্রাল অফিস আছে ওইখানটা। আমরা রামকৃষ্ণ মিশনের রামহরিপুর আশ্রমে আছি। রুম ট্যুরটা পরে দেখাবো, আগে এলাকাটা একটু একটু করে দেখাবো। আমাদের দিয়েছে 3 তলার ঘর, ঘরটা পরে দেখাবো। দেখা হয়েছে। এই হচ্ছে গেস্ট হাউস বিল্ডিং, এটা হচ্ছে যে মেন বিল্ডিং, আর এটা নতুন বিল্ডিং। এটা মঙ্কস কোয়ার্টার। এটা হচ্ছে পুরো গেস্ট হাউস। এখানে আছে মেন 3 তলা বিল্ডিং, আর এখানে গ্রাউন্ড ফ্লোরের সমস্ত বিল্ডিংগুলো রয়েছে। এদিকে আছে গোশালা, পরে দেখাবো এটা। আপাতত এখান দিয়েই যাই, তারপর দেখাচ্ছি। এই হচ্ছে বিশাল মাঠ প্রাঙ্গণ, এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। একটু একটু করে দেখাবো সব। ওইদিকে হাই স্কুল রয়েছে, এদিকে দেবালয় রয়েছে, পরপর সব দেখাচ্ছি। আর আমরা এটা দিয়ে এলাম। এখানে একটা বাচ্চাদের প্রাইমারি স্কুল রয়েছে, ঠিক বাগানটার পরে। এখানে এক্সিট, এন্ট্রান্স, গেট। এই হচ্ছে মন্দির, প্রেয়ার হল যাকে বলে। গাছ লাগানো হয়েছে, আস্তে আস্তে গাছগুলো বড় হবে।
এই দিকটা আছে মিনি চিড়িয়াখানা। মিনি চিড়িয়াখানাটাই। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। কটা থেকে স্কুল? কটা থেকে? 10টা। এরা আবার শিখতে করতে যাচ্ছে। বাচ্চাদের ছাত্রাবাস, আবাসিক ছাত্রাবাস। ও ঠিক আছে। এটাও একটা ছাত্রাবাস। 170 জন বাচ্চা এখানেই থাকে। আমবাগানটা দারুণ লাগছে আমার। এটা কমন বাথরুম। সব একেবারে লাইন দিয়ে প্রায় 10-15টা জায়গা আছে একসাথে বাথরুম করা। এই যে জলের ট্যাঙ্ক। এই হচ্ছে ডাইনিং হল। ডাইনিং হলটা ভালো করে দেখাই। বিরাট বড় ডাইনিং হল। একটা বিশাল বড় পুকুর রয়েছে। নোংরা ফোংরাগুলো এখানেই ফেলা হয়। আর কে দেখাবে? চলো তাহলে আমরা ঢুকি। চলো। এই হচ্ছে পুরো ডাইনিং হলটা। হ্যাঁ এটাই বটে। কত বড় ব্যাঙ! অনেকদিন পরে ব্যাঙ দেখলাম। ব্যাঙ। এটা হচ্ছে হেসেল ঘর, রান্না বান্না হয়। আর এটা পুরোটাই হচ্ছে গিয়ে ডাইনিং হল। এটা ব্যাক সাইড। আমরা রামহরিপুর রামকৃষ্ণ মিশনের আর একটা প্রান্তরে এসেছি। এই পার্টটা দেখায়নি এর আগে, একটু দেখিয়ে দিই। এটা রামকৃষ্ণ মিশন হাই স্কুল। বিরাট বড় বিরাট বড় কর্মকাণ্ড চলছে এখানে। এটা একটা মিনি জু। আগে স্কুলটা দেখে আছি। স্কুলটা দেখে তারপরে এসে গেছি মিনি জু চত্বরে। রয়েছে পায়রা, বেশ কিছু পায়রা। মিটিং সিজন মনে হচ্ছে। এক ফোঁটা গন্ধ নেই, বুঝতে পারছো? দামি দামি পায়রা। এটা আবার দেখতে এসছে বাবু পায়রা। ব্রাউন কালারটা কি দারুণ। হোয়াইট। এটা কি আছে জানি না।
খাবার হিসেবে তো ছোলা দিয়েছে। হ্যাঁ, খাবার এসছে, খাবার। ওই দেখো, ওই দেখো, ময়ূর, ময়ূর, ময়ূরই এটা। কি সুন্দর। ওটা লোম উঠে গেছে, বয়স হয়ে গেছে। খাবার এসছে। এখানে আছে চুনিয়া মুনিয়া। ভেতরেও আছে কটা, ডিম পাচ্ছে। এটা একটু অন্য জাতের কাকাতুয়া। কি নাম আমি বলতে পারবো না। ও, হরিণও আছে। এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। এদিকে একটা জুনিয়র স্কুল আছে। বিরাট বড় কর্মকাণ্ড চলছে। এটা ঠিক দেবালয় প্রাঙ্গণটা। মেন মন্দির, শান্তি কুটির যে ইয়ে রয়েছে, তার উপরে আর একটা মাঠ আছে। হ্যাঁ, এটা একটা স্কুল। কোচিং করিয়ে নেয়, সারাদিন করিয়ে নেয়। না খেয়ে তৃপ্তি করে গেল। এদিকে এই প্রান্তে আর একটা মাঠ রয়েছে, এটাও বিরাট বড় মাঠ। ওই দিকটা যাব না, মনে হচ্ছে রেস্ট্রিক্টেড এলাকা। মাঠটাই দেখাই, বিশাল সাইজের মাঠ। তার মানে হচ্ছে কি এটা একটা স্কুল, এর ওপরে হচ্ছে মিনি জু, আর এই কোনাকুনি হচ্ছে দেবালয়, তার ওই সাইডে হচ্ছে কি এক্সিট এন্ট্রান্স। টোগো, টোঙ্গা, জর্ডান সমস্ত দেশের পতাকা আঁকা আছে। মেন জায়গায় সেটা হচ্ছে এখানকার আশ্রমের দেবালয়, যেটাকে বলে মন্দির। সে মন্দিরটা দেখাবো ঘুরে। এটা যখন হবে, তৈরি হবে বাগানটা, অসাধারণ লাগবে।
এই হচ্ছে এটা পুরো মন্দির, মন্দির প্রাঙ্গণটাও তার সাথে দেখিয়ে দিই। একটু ভেতরটাও দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সেই আমবাগান, এটা দেখিয়ে আছি। চলো আর একটা পার্ট বাকি আছে। এই দিকটা হচ্ছে এক্সিট এন্ট্রান্স, আমরা আছি ঠিক। কি আছে? না এখন নেই, এখন নেই, এখন নেই। দাঁড়া দাঁড়া, একদম না, বাইরে গিয়ে দেবো, এখানে বস। এবার আমরা আমাদের ভিডিওর লাস্ট পার্ট, সেটা দেখাবো, রুম ট্যুরটা করাবো গেস্ট হাউসের। আগে রুমটা দেখাই। এই হচ্ছে স্বামী প্রেমানন্দ অতিথি নিবাস, এর পাশে গোশালা আছে, গোশালাটা পরে দেখাবো, আগে গেস্ট হাউসটা দেখিয়ে দিই। এগুলো হচ্ছে সবকটা একতলা, যাদের হাঁটুতে সমস্যা, সিঁড়ি ভাঙতে সমস্যা, তাদেরকে বয়স্ক, তাদেরকে এই ঘরগুলো দেওয়া হয়। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ঘর আছে। যখন বুকিং করবেন তখন এটা মেনশন করে দিলে এনারা দিয়ে দেন। আর এই হচ্ছে নতুন বিল্ডিং, 3 তলা, কিন্তু গেস্ট হাউস রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, কিছুই নেই। গ্রাউন্ড ফ্লোরটা ওই সাইড দিয়ে আমি দেখাবো পরে। সিঁড়ি ভেঙে উঠতে হবে, যখন বুকিং করবেন অবশ্যই জানিয়ে দেবেন ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর। সিঁড়ি ভাঙতে ভাঙতেই তো হয়ে গেল। একটু ওভারভিউ দেখাই। এই হচ্ছে ওভারভিউ, এখানে একটা ইদারা আছে। এই জায়গাটা দেখো একবার, এখনো কুয়াশা কাটেনি, অসাধারণ লাগছে। এবার চলো রুম ট্যুরটা দেখাই। হবে এটা না? টিফিন হলো? হ্যাঁ, কি টিফিন করেছিলেন? এক সেকেন্ড একবার রুম ট্যুরটা। এটা হচ্ছে গোশালা আছে নিচে, পরে দেখাবো। আর ছোট্ট বাথরুম আছে একটা, সব অ্যামিনিটিসই আছে। আর এই হচ্ছে আমাদের রুম, দুটো সিঙ্গেল বেডেড রুম রয়েছে, তার সাথে একটা বটপ টাইপেরই টেবিল পারপাসে ইউজ করা যায়। রামকৃষ্ণ মিশন রামহরিপুরে এসে আর একটা জিনিস দেখলাম, চলো এই পুরোটা হচ্ছে গোয়ালঘর। পেছনে চাষের জমি,
এখানে ছোট ছোট বাছুররা থাকে, আর ওই দূরে দেখা যায় বড় বড় জার্সি। চলো তাহলে আমরা এবার নতুন একটা টুরিস্ট স্পটে যাচ্ছি, সেটা হচ্ছে করো পাহাড়। এখান থেকে 11 কিলোমিটার, রাস্তায় দেখাবো। আমরা এখন একটা চায়ের দোকানে আছি, রামমণিপুর। চায়ের দোকান, এখানে একটা ছোট বাজার আছে, এইখানটা ছোট্ট একটা বাজার। একটু চাটা খেয়ে আবার চলে যাবো। আজকে আমাদের রামহরিপুরের রামকৃষ্ণ মিশনের একটু ছাদটা হোটেলে দেখাই। এই হচ্ছে ছাদ, আর এই হচ্ছে শেড। এখান থেকে ভিউটা মোটামুটি খুব ভালো। এমন কিছু দেখানোর নেই যদিও। আর এই হচ্ছে গোয়াল ঘরটা। ব্যাস, চলো তাহলে। আর একটা জঙ্গল পেয়ে গেছি বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে। দারুণ একটা জঙ্গল পেয়েছি। এইসব ট্রেলগুলোতে না অনেক কিছু অ্যাডভেঞ্চারাস পাওয়া যায়। না না, ভেতরটা ঢুকলে না একটু অন্যরকম পাবে তুমি। এই যে বাইরে এগুলোতে যেতে, এর মধ্যে একটা রাস্তা টিফিন করছে। হ্যাঁ, এরকমই একটা রাস্তা ঢুকে গেছিলাম। বাড়ি আবার জঙ্গলে আজকে আমাদের ফেরার দিন। ঠিক বনলতা রিসর্টের আগে যে জয়পুরের ফরেস্টটা পড়ে, সেই ফরেস্টটা দিয়ে আমরা এখন যাচ্ছি, ফিরছি আর কি। যাদের যাদের চেনা লাগছে তারা কমেন্ট করো। ঠিক এই জায়গাটা আমরা 2 বছর আগে, ঠিক লকডাউনের পরেই এসেছিলাম। ঠিক এই জায়গাটা আমরা স্নান করেছিলাম, স্নানের ফটো সবই আছে। একটা ব্রিজ তৈরি হচ্ছে এখান দিয়ে নতুন করে, এই ব্রিজটা দিয়ে ওপার দিয়ে গিয়ে আমরা পিকনিক করেছিলাম ভেতরে। আর কিছু বলার নেই, জায়গাটা এখনও সেই রকমই আছে, সবুজ। এই লাল রাস্তা হয়তো আর লাল মাটির রাস্তা হয়তো থাকবে না, পিচ হয়ে যাবে। মৌলিশা রিসর্টটা ঠিক এই বাঁদিকে, একটুখানি গেলেই মৌলিশা রিসর্ট। আমরা এখন জয়পুর ফরেস্টে বনলতা রিসর্টে। 5 হচ্ছে সকাল 10:53, মানে 11টাই বাজে। একটু খেয়ে দিয়ে এখান থেকে আগে টিফিন করে দুপুরে লাঞ্চটা এখান থেকে প্যাক করে দেবো। সেরকম খাবার দাবার দেখাচ্ছি।
মাছ কি তাহলে দুটো করে দেবো না চারটেই থাকবে? এখানে রুটি, আলুর দম, এটা কি আলু মটর আলু মটর, হাফ প্লেট করে দেওয়া লিখে দেবে। সাথে একটা রাজভোগ দিয়েছে, বিরাট বড় সাইজ, মানে এরকম সাইজ।